আপনাদের টার্গেট আমি সেট করে দিচ্ছি যে আপনারা এখন কি কি করবেন বা সামনে কি কি ক্লাস হবে, কিভাবে কি হবে, এই বিষয়টা আমি একটু সবাইকে ক্লিয়ার করব। কম্পিউটার বেসিক, ইলাস্ট্রেটর, ফটোশপের টুলসের কাজ দেখছি, বেসিক লোগো ডিজাইন শিখছি। বেসিক বলতে কি মানে নর্মাল, বেসিক লোগো দেওয়া ভুল হবে, যেমন হচ্ছে সিগনেচার লোগো সবাই পারবেন না। সিগনেচার লোগো আসলে 5-10টা ডিজাইন না করলে মনে থাকাটা স্বাভাবিক, মনে থাকবে না এটা স্বাভাবিক। সিগনেচার লোগো, এরপর কি শিখছি, কিছু দেখা যাচ্ছে না এটা বলবেন না। সিগনেচার লোগো ডিজাইন শিখছি, গ্রিড লোগো শিখছি, এরপর মাস্কট লোগো শিখছি। মাস্কট লোগো বলতে ওই যে কার্টুনিস্ট, একটা কার্টুন নিয়ে নিচে হচ্ছে অফসেট পাত করে লেখা দিয়ে যে লোগোগুলো হচ্ছে, এটা শিখছি। এরপর আর কি, এরপর বিজনেস কার্ড শিখছি। বিজনেস কার্ড, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন, এটা শিখছি। এখন আমাদের পরবর্তী ধাপে যা শিখবো সেটা সম্পর্কে একটু বলি। যেমন ব্র্যান্ডিংয়ের জন্য লাগে কি লোগো, বিজনেস কার্ড, টি শার্ট, এরপর হচ্ছে ব্যানার, এগুলো শিখবো। ব্যানার ডিজাইন, এরপর পোস্টার, তারপরে পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়ায় যেসব মার্কেটিং করার জন্য যে পোস্ট ডিজাইন করা হয়, সহজ বিষয় পোস্ট। এরপর আচ্ছা, ব্যানার, পোস্টার, পোস্ট ডিজাইন এগুলো সিমিলার, এটা এক লাইনে করি। এরপর কি শিখবো, ফ্লায়ার। ফ্লায়ার বলতে কি আমি সেটা দেখাই। এই যে এই ধরনের জিনিসগুলো বাইরের কান্ট্রিতে একটা কোম্পানি সম্পর্কে এইগুলো মোটামুটি চলন আছে। আচ্ছা, ফ্লায়ার, তারপর হচ্ছে ফ্লায়ার, ব্রুশিয়ার একই রকম, ও একটা শিখলে আরেকটা আলাদাভাবে শেখানোর কিছু নাই। এরপর লেটার হেড, তারপরে মেনু কার্ড হতে পারে। এগুলো শিখবো। লেটার হেড হচ্ছে ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে আগে যে একটা ট্যাম্পলেট থাকে, ডাক্তারের নাম, ঠিকানা, এটা। এই যে লেটার হেড ডিজাইন, এই যে এগুলো সহজ, একদম সহজ, একটা ক্লাস দেখলেই সহজ, একদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, 3-4 ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আসলে এই টুলসের কাজ জানা থাকলে, ইলাস্ট্রেটরের টুলসের কাজ মোটামুটি বোঝা থাকলে এগুলো একদম ইজি। ইউটিউবে টিউটোরিয়াল আছে, এই যে ফ্রি ট্যাম্পলেট আছে, এগুলো নিয়ে নিজের মতো করে নাড়াচাড়িয়ে নিজের মতো করে একটা ট্যাম্পলেট বা এডিটেবল ফাইল হিসেবে নিজে সংরক্ষণ করে রাখতে হবে। 5টা-10টা ট্যাম্পলেট রেডি করে রাখলে পরবর্তীতে কোনো কাজ আসলে যাতে ওইটা নাড়ায় চাড়ায় ডিজাইনটা দেওয়া যায়। বারবার নতুন করে আর্টবোর্ড নিয়ে কাজ করতে গেলে তো ওটা ঝামেলা, তাই না? আগে যদি হাফ কাজ হয়ে থাকে সেটা তো ভালো, এই আর কি। আচ্ছা, আমাদের নেক্সট টার্গেট তাহলে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর পোস্ট ডিজাইন, এগুলো সব সিমিলার ক্যাটাগরি। তারপরে ফ্লায়ার, লেটার হেড, মেনু কার্ড, এগুলো একটু ব্যতিক্রম, যাই হোক একই রকম। আচ্ছা, এটা আমাদের এই 10-15 দিনের টার্গেট। এরপর আমরা যা করব সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। প্রথমে আমরা freelancer.com-এ অ্যাকাউন্ট করব।
freelancer.com অ্যাকাউন্ট করব। এখানে কন্টেস্ট করে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। যদি আপনি প্রতিদিন নতুন অবস্থায় হয়তো ওখানে উইন করাটা বা ওখান থেকে ইনকাম করাটা একটু কঠিন হবে, যে কোনো জায়গায় নতুন আপনি আপনার ডিজাইন নলেজ তেমন নেই, ওখান থেকে ইনকাম হবে এটা আশা করা যায় না, কিন্তু অংশগ্রহণ করতে তো দোষ নেই। আর এখান থেকে একটু যদি আপনি ডিজাইনে পাকা হয়ে যান, ডিজাইনে পাকা হবেন কখন? আপনি যখন নিজে শিখতে শিখতে ডিজাইন করবেন না, তখন না ডিজাইন করতে একদমই ভালো লাগে না। যখন আপনি সরাসরি একটা বায়ারের কাজ করবেন, তখন ভিতরে প্রচুর কাজ করার মানসিকতা বা নিজ আগ্রহে কাজ করার মেন্টালিটি চলে আসে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে freelancer.com একটু ঢুকে দেখায়। এখান থেকে আমি 60-70 হাজার মতো ইনকাম করছিলাম। আমার আগের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পরে আর এখানে আর সেভাবে কন্টেস্ট করা হয় না, ফাইবারেই ব্যস্ত হয়ে যায়। ফাইবারে যা কাজ আসে ওই করতে যে হিমশিম খেয়ে যায়, এটা আর এখানে আর সময় দেওয়া হয় না। এখন দেখেন এখানে ব্রাউজ থেকে কন্টেস্টে আসলাম। এখানে বিভিন্নভাবে কাজ হয়, প্রজেক্ট সিস্টেম, কন্টেস্ট সিস্টেম, ফ্রিল্যান্সার সিস্টেম। তো প্রজেক্ট মানে ফাইবারে যেরকম আমি একটা আমার স্কিল সম্পর্কে ওখানে পাবলিশ করে রাখছি, মানে আমি যে বিষয়ে দক্ষ ওই সম্পর্কে একটা প্রেজেন্টেশন রেডি করে পাবলিশ করে রাখছি। যেমনটা হচ্ছে ফেসবুকের উদাহরণটা দিই। ফেসবুকে কী করি আমরা, একটা কোনো পোস্ট করি, ধরেন নিজের ছবি হোক, যে কোনো ছবি হোক, ওখানে ডিটেলসে বলি। তো ওই ফাইবার বা প্রজেক্ট সিস্টেমটা এরকম যে আমি যে বিষয়ে দক্ষ ওই বিষয়ে কিছু ইমেজ বা ভিডিও অ্যাড করলাম, এরপর ডেসক্রিপশন বা ওই টাইটেলে সব লিখে দিলাম যে আমি এই কাজ করি। এই হচ্ছে সিস্টেম। আর এই কন্টেস্ট সিস্টেম হচ্ছে প্রতিযোগিতা। কন্টেস্ট মানেই তো প্রতিযোগিতা, তাই না? আর এই দেখেন কন্টেস্টের এখানে কি দেওয়া, ট্রফি, মানে একজন বিজয়ী হবে সেই ট্রফিটা পাবে, মানে টাকাটা পাবে। এই হচ্ছে সিস্টেম। তো দেখেন আমি কিছু স্কিল দিয়ে রাখছি, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ। তো এই স্কিলের উপর ভিত্তি করে আমার সামনে 543টা কাজ শো হয়েছে। তো যেমন এই প্রথম এই কাজটা 7 মিনিট আগে পোস্ট হয়েছে, এটা হচ্ছে $20 তো এই কাজটা হচ্ছে ক্রিয়েট লোগো ফ্রম এক্সিস্টিং ডিজাইন। তারপরে $150 এই কাজটা কমপ্লিট করলে আপনি মোটামুটি 15,000 টাকা পাবেন যদি আপনি উইন করাতে পারেন। যেমন এই একটা $190, একটা লোগো ডিজাইন করতে হবে, টিম লোগো। এই দেখেন স্লিক আইস ড্যান্সিং টিম লোগো ডিজাইন, এটা 13 মিনিট আগে পোস্ট হয়েছে। এই কাজটা আপনি যদি অংশগ্রহণ করেন, আমি এটা ওপেন করলাম। আপনাদের টার্গেটটা আগে ফিক্স করি, না হলে কাজে মাঝে মন বসছে না আপনাদের। এখন এমন না যে মার্কেট প্লেসে ঢুকলে আমরা আর কাজ শেখার অপরচুনিটি থাকছে না, মার্কেট প্লেসে ঢুকেও আমরা প্রতিনিয়ত কাজ শেখার পিছনে থাকবো। আমি এখনও পর্যন্ত কাজ শেখার পিছনে সময় ব্যয় করি। তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা মানে এই না যে আমাকে শেখার যে ক্লাস শেষ হয়ে গেল, তা কিন্তু না। আমরা এখানে অ্যাকাউন্ট করার পরেও আমরা কাজ শেখার পিছনে সময় দিব। এখানে খেয়াল করেন, একটা বায়ার $190 দিবে যদি তার কেউ লোগোটা ডিজাইন করে দেয় পছন্দ মতো। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, এই কাজটা ওপেন আছে 6 দিন, মানে 7 দিন মতো এটা ওপেন থাকবে। এর ভিতরে যত ফ্রিল্যান্সাররা এখানে ডিজাইন সাবমিট করবে, ওর ভিতর থেকে একজনকে বিজয়ী ঘোষণা করবে। শুধু একজন না, অনেককেই দেয়, অনেক সময় 3-4 জনকে উইন করায়। হ্যাঁ, আর যদি কাউকে উইন না করায় তাহলে এই $190 সবার ভিতরে ভাগ হয়ে যাবে, সবার ভিতরে ভাগ হয়ে যাবে। $3, $5 করে সবার ভিতরে ভাগ হয়ে যাবে যদি কাউকে বিজয় ঘোষণা না করে। আমি বলি, যদি প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেন আর 3-4টে কন্টেস্টে এরকম নিজের ডিজাইন সাবমিট করে রাখেন, আপনার ডিজাইন পছন্দ হোক আর না হোক, প্রতিদিন যদি 3-4টে করে ডিজাইন সাবমিট মানে কন্টেস্টে অংশগ্রহণ করেন, মাস শেষে এমনি 8-10 হাজার টাকা হয়ে যাবে। আমি এটাই গ্যারান্টি দিচ্ছি। এমনি কালকে সাইমন $3 ভাগা পেয়েছে। ও এই যে কন্টেস্ট করলো 2-3 দিন আগে, ওই কন্টেস্টটা উইন করায়নি,
উইন করায়নি, বাইরের মতো এটা অনেক সময় হয়। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এখানে নতুন ডিজাইনাররা ডিজাইন করে। আমি একটু দেখাই, আসলে এখানে ডিজাইনের প্রতিযোগিতা একদম কম, মানে ভালো ডিজাইনাররা এখানে কন্টেস্টে অংশগ্রহণ করে না। এই শত শত ডিজাইনের মাঝে ওটা উইন হবে কি না হবে ওই মানে অনিশ্চিতভাবে ডিজাইন করতে চায় না। যেমন আমি এই $40 এটা আমি যদি একটু দেখি, 84টা এন্ট্রি করেছে, 84 বলতে 84টা ডিজাইন সাবমিট হয়েছে। এবার দেখেন, একটা বায়ার বলছে আই অ্যাম সিকিং এ প্রফেশনাল লোগো ডিজাইনার টু হেল্প মি ক্রিয়েট এ কমপ্লিটিং লোগো। তো না এটা কম্পিলিং লোগো, আচ্ছা বানার মনে ভুল করছে। দ্য লোগো শুড বি সিমিলার টু অ্যাটাচ ফাইল। এই যে এটার মতো ডিজাইন করতে বলছে, সিমিলার ডিজাইন এটার মতো কিছু একটা করতে বলছে। হ্যাঁ, তারপরে কি বলছে, এটাই কি এই যে একটা, তো তার লোগোর নাম কি হবে, আই নিড এ ফাইনাল লোগো টু বি হাই রেজুলেশন অ্যান্ড ভেক্টরাইজ ফাইল। কি বুঝলেন? ভেক্টরাইজ ফাইল বলতে কি ফাইল? না না, এডিটেবল ফাইল না, ওই ইপিএস ফাইল, ইপিএস বা এআই ফাইল, ওটাকে ভেক্টরাইজ ফাইল বলে। আর হাই রেজুলেশন 300 PPI তে সেভ দিলে ওটা হাই রেজুলেশন হয়। আচ্ছা, পিএনজি, জেপিজি, ভেক্টর, ইটস ফাইল লাগবে তার, ঠিক আছে। তারপরে কি বলছে, লোগো ইজ ফর এ ডিজিটাল মার্কেটিং নিউজ লেটার কল্ড ক্লিক অ্যান্ড কনভার্টস। তার লোগোর নাম হবে ক্লিক অ্যান্ড কনভার্ট। দেখছেন কীভাবে বললো, ডিজিটাল মার্কেটিং নিউজ লেটার কল্ড মানে তাকে ডাকা হয়, ক্লিক অ্যান্ড কনভার্টস। আই অ্যাম ওপেন টু এনি কম্বিনেশন অফ কালার। ও যে কোনো কালার কম্বিনেশনের সাথে ওপেন মানে খোলা আছে, ওর নির্দিষ্ট কোনো কালার চয়েস নাই। এখন দেখা যাক ডিজাইনাররা কি করছে। আচ্ছা, জয়দীপ ডিজাইন করছে, তাকে বায়ার 3 স্টার দিয়েছে, তার পছন্দের একটা দেখাইছে, তো 3 স্টার দিয়েছে। এই যে একটা ডিজাইনার এমডি ইয়াসিন, সব বাংলাদেশি মালেরা এখানে ডিজাইন করে, মানে সব নিউ ডিজাইনাররা ডিজাইন করে। তো এটা যদি বাইরের পছন্দ হয়ে যায় কোনো একটা, তাকে বিজয়ী ঘোষণা করবে এবং সে $40 পেয়ে যাবে, মানে 4000 টাকা পেয়ে যাবে। এভাবে আমি বলবো যারা আপনারা ডিজাইন শিখছেন, কমপক্ষে প্রতিদিন 4-5টা কন্টেস্টে অংশগ্রহণ করবেন, মাস শেষে এমনি 10-12 হাজার টাকা হয়ে যাবে। যদি প্রতিদিন 4-5টা কন্টেস্টে গিয়ে ওদের কথা মতো এই যে যেভাবে বললো, আর এতে করে প্রথমত কি হবে, একটা ইনকামের অপরচুনিটি হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে মাসে 2000 হোক, 2000 টাকা হোক, একটা ইনকামেরও একটা লাইন হয়ে যাচ্ছে, প্লাস এখান থেকে নিজের স্কিলটা ডেভেলপ হবে, নিজের কাজ শেখাটা আপগ্রেড হবে। এভাবে 2-3 মাস ডিজাইন করবেন, দেখবেন যে ডিজাইন আপনার স্কিল বেড়ে গেছে। কাজ করতে করতে মানুষের ডিজাইনটা সুন্দর হয়, আর ওই বসে থেকে কখনো ডিজাইন সুন্দর হয় না। মানে 2-একটা টিউটোরিয়াল দেখে করলাম, হুবহু করলাম আর আমি শিখে গেলাম, চিন্তা ভাবনা এরকম হলে হবে না। প্রতিনিয়ত ডিজাইন করতে হবে, তাহলেই ডিজাইন সুন্দর হবে। তো এই যে এরা ডিজাইন করছে, ক্লিক অ্যান্ড কনভার্টস বললাম না, ওর হচ্ছে লোগোর নাম হচ্ছে এটা, ক্লিক অ্যান্ড কনভার্টস। এই যে ডিজাইনাররা এখানে ডিজাইন সাবমিট করছে, এখানে আবার কমেন্টও করতে পারে। হ্যাঁ, জেপিজি দিয়েছে। এই যে এখানে মোকআপ করে পাবলিশ করেছে অনেকে। যাই হোক, এখানে কমেন্ট অপশন আছে, আমি চাইলে এখানে বায়ারকে কমেন্ট করতে পারি, কিংবা সবার উদ্দেশ্যে কমেন্ট করতে পারি। এই যে মাহমুদ আহমেদ বলে কোনো লিমিটেশন নেই। আমি কন্টেস্টে উইন হওয়ার জন্য এমনও আছে একাধারে 30-40টা ডিজাইন সাবমিট করেছি, উইন হয়েই যাচ্ছে একাই। মানে ওখানে টোটাল সাবমিট হয়েছে মানে 60টা, তার ভিতর 40টা আমার। উইন করাবি নাকি? আমার তো দিয়ে ভরাই ফেলাইছি। এই যে মাহমুদ আহমেদ বলছে, হ্যাঁ না এটা তো স্ক্যাম হয়ে যায়। হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এটা তো দেওয়া উচিত না। বায়ার তো দেখা যাচ্ছে তোটাই রিপোর্ট মেরে, তোর অ্যাকাউন্টে রিপোর্ট মেরে দিয়েছে, তুই সাজানো গুছানো একটা আইডি হাওয়া।
মানে বিষয়টা কি আমি বলি, জাস্ট একটুখানি ফন্ট চেঞ্জ করলাম, সাবমিট করলাম, একটুখানি কালার চেঞ্জ করলাম, সাবমিট করলাম, এভাবে। হ্যাঁ হ্যাঁ, এক আইডি দিয়েও আনলিমিটেড, কোনো লিমিট নেই, আনলিমিটেড সবগুলো কন্টেস্টে তুই অংশগ্রহণ করতে পারবি। আমার কথা হচ্ছে এই যে 500টা এন্ট্রি করেছে, ইনকামের একটা সিস্টেম, বেশিরভাগ সময় মানুষ এরকমই করে। একটা একটা কন্টেস্ট ধরে 5 মিনিট 10 মিনিটে ডিজাইন করা শেষ, বলছে সাবমিট করাও শেষ। আমি একটু দেখাই নতুন কোনো কন্টেস্ট। আমি একটুখানি দেখা, 5 মিনিটের ডিজাইন হয়ে যায়। এই যে 17 মিনিট হয়েছে, একটা ডিজাইন কি 17 মিনিটই করা সম্ভব? একটা প্রফেশনাল মানের ডিজাইন, এডেও দেখ হচ্ছে ডিজাইন সাবমিট হয়ে গেছে 17 মিনিটের ভিতরে, 2 জনের এন্ট্রি দেওয়া হয়ে গেছে। ধর দপ্তর মার পেরে এরা কি জন্য দেখছে? যাতে মাস শেষে একটা ভাগা পায়। হ্যাঁ, ওই 7 দিন 10 দিন 1 মাস এরকম টাইম থাকে। তো 1 মাসের ভিতরে যদি কাউকে উইন না করায়, অনেক হয় এরকম উইন করায়। হ্যাঁ, এটাই বায়ারের বিষয়। বায়ার দেখলি দেখলো, না দেখলি না দেখলো, সে টাকা খরচ করে এখানে একটা করছে, সে তো দেখবেই কারটা ভাল লাগে না লাগে। এই যে স্টারের মাধ্যমে তার ভালো লাগা বোঝাচ্ছে। ও এই যে বায়ারটা আগে 5 স্টার পেয়েছে 9টা, এটা বোঝাচ্ছে। এই বায়ারটা 5 স্টার পেয়েছে 3টা, এই 12টা, মানে অলরেডি আগেও কাজ করিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ভালো আছে, চরিত্র ভালো বায়ারের। এই যে ইউনাইটেড স্টেট এই বায়ারের বাসা, এ টোটাল 3 মাস আগে লাস্ট কাজ করিয়েছে এবং সে রিভিউ পেয়েছে 12টা। টোটাল প্রজেক্ট 2টা। প্রজেক্ট বলতে ওই যে বললাম যে বায়ারকে কোনো নিজের স্যাম্পল যখন শো করানো হয় তখন তাকে হায়ার করা। আচ্ছা, এই যে বায়ারের এই ধরনের ডিজাইন দরকার, তো এই ধরনের ডিজাইন আমি মনে করি এখানে সবাই পারবে, কারণ আমি এই ধরনের ডিজাইন দেখাইছি, তাই না? এই যে এই ধরনের মাস্কট কোথা থেকে বানাতে হবে? এআই থেকে। তারপরে এই যে এই ধরনের লেখা একদম ইজি বিষয়, তো ওই ধরনের লোগো লাগবে। এই যে এই ধরনের ডিজাইন স্যাম্পল দিয়ে দিয়েছে, তার মুখের আকৃতিও দিয়ে দিয়েছে। তার মানে এই ধরনের একটা মাথা দরকার, মানে মাস্কট দরকার, ঠিক আছে? তার মুখের সাথে মিল রেখে এই যে তার সিয়ারাও দিয়ে দিয়েছে। সুন্দর আছে না? এই যে ওর কথা মতো এই ডিজাইনটা দিয়েছে, বায়ার 5 স্টার রিভিউ দিয়েছে। এই যে ওর মুখের সাথে কিন্তু অনেকটাই মিল আছে, তাই না? I am glad you like my work. Would you suggest some changes or can we discuss something? এই যে 24 মিনিট আগে বলছে যে আমি আপনার ডিজাইনটি করতে পেরে আমি আনন্দিত, এরকম কিছু। উড ইউ সাজেস্ট সাম চেঞ্জ? তুমি কি আমাকে কিছু পরিবর্তন করার জন্য বলতে পারো? এটা কে বলছে? এই ডিজাইনার নিজেই বলছে। এই ডিজাইনারের বাসা কোথায়? ব্রাজিলে। দিস ইজ ব্রাজিল। হ্যাঁ, সেলার বা ডিজাইনার। এই যে এইসব ডিজাইন এআই যে বানিয়েছে, কিন্তু ভালো লাগেনি বাইরে। এই যে বায়ার হলে এগুলো রিজেক্ট করে দিয়েছে, এগুলো মোটেও ভালো লাগেনি। এই যে না না, রিজেক্ট করলে অ্যাকাউন্টে সমস্যা হয় না, কিন্তু রিপোর্ট মারলে সমস্যা। ডিজাইন রিজেক্ট করলে কোনো ব্যাপার না, কিন্তু ওটা বাইরের পছন্দ নাই হতে পারে। যখন গ্রেডিয়েন্ট হয় তখন ফেটে যায়। গ্রেডিয়েন্ট বলতে 2 কালারের মিশ্রণ। আম যেমন হয়, এক পাশ সবুজ হয় আর এক পাশ, হ্যাঁ, এটার গ্রেডিয়েন্ট বলে। ওই রকম হলে ফেটে 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 যাবে। তারপরেও তুমি ভাই ডিজাইনার, ওই ফাটাটাও তোমার ঠিক করা শিখতে হবে। ওর
ঠিক করা যায়। হ্যাঁ আচ্ছা, এর 5 স্টার দিয়েছে, 2 স্টার দিয়েছে, এর মাধ্যমে কি বোঝাচ্ছে বায়ার, যে বায়ারের এটা সব থেকে বেশি ভালো লেগেছে, এটা একটু কম ভালো লেগেছে, এগুলো একদমই ভালো লাগে। হ্যাঁ ও সিল করে রাখছে যাতে কেউ ওর ডিজাইন না দেখতে পারে। হ্যাঁ, এর জন্য ডলার খরচ করতে হয়, $0.5, মানে 40 টাকা এর জন্য খরচ হয়। এর 40 টাকা খরচ করে হচ্ছে তার ডিজাইনটা কাউকে দেখাতে দিচ্ছে না। হ্যাঁ, শুধু বায়ার দেখতে পারবে। এখন কথা হচ্ছে এইগুলো কথাগুলো কি জন্য বলছি, যাতে হচ্ছে কাজের প্রতি আগ্রহ আসে। এরপর আমরা কি করব, ফাইবারে যাব। ফাইবার, আপওয়ার্ক প্রায় একই রকম, মানে একই রকম বলতে একই রকম সিস্টেম আছে। যেমন ওই যে একটু আগে বললাম না, প্রজেক্ট সিস্টেম, নিজের কাজে স্যাম্পল রেডি করে রাখতে হবে ফাইবারে। ওখানে শুধুমাত্র একটাই মেথড আছে ফাইবারে, নিজের কাজকে পোস্ট করতে হবে। এবার কোনো একটা বায়ার ওই রিলেটেড কাজ সার্চ দিলে, আমারটা পেলে, তখন আমাকে মেসেজ দেবে, আমার ডিজাইন দেখে তারপরে কাজ শুরু হবে, অর্ডার দেবে, তখন কাজ শুরু হবে। ফাইবারে করার কিছু থাকে না নতুন অবস্থায়। আচ্ছা, এরপরে আছে আপওয়ার্ক। আপওয়ার্কে প্রপোজাল সিস্টেম। আপওয়ার্কে প্রপোজাল সিস্টেম যেমন হচ্ছে একটা কাজ পোস্ট করলো, কিন্তু ওখানে আমি ডিজাইন সাবমিট করতে পারবো না, ওখানে আমি প্রপোজ পাঠাতে পারবো যে আমি তোমার কাজটা এই কয়দিনের ভিতর করে দিতে পারবো, তুমি আমাকে কাজটা দিতে পারো, আমি এই বিষয়ে পূর্বের অভিজ্ঞতা আছে। আমি তারপরে আমি চাইলে আমার পূর্বের কাজের স্যাম্পল তাকে দিতে পারি, যে দেখো তোমার এই রিলেটেড কাজ আমি আগেও করেছি, তো তুমি চাইলে তোমার এই কাজটা আমাকে দিতে পারো। যখন কনভেন্স যদি হয়, যদি সে কনভেন্সড হয়, তখন আমাকে যদি কাজটা দেয়, তখন আমি কাজ শুরু করতে পারি। আপওয়ার্কে এই সিস্টেম। এখন এই প্রপোজাল পাঠাতে টাকা লাগে। আপওয়ার্কে প্রপোজাল পাঠাতে প্রথমত ওখানে কানেক্ট সিস্টেম, মানে মাসে কিছু কানেক্ট ফ্রি দেয়। এবার আমি ওই কানেক্ট খরচ করে মানুষকে প্রপোজাল পাঠাতে বললাম নির্দিষ্ট কয়েকটা। এরপর যদি আমি আরও বেশি প্রপোজাল পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে কানেক্ট কিনতে হবে, ডলার খরচ করে কানেক্ট কিনতে হবে। এই হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। তো আমি মনে করি নতুন অবস্থায় freelancer.com আর ফাইবার আর আপওয়ার্কেও প্রপোজাল সিস্টেম আছে। তো আপওয়ার্কে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রপোজাল আর একটা এই প্রজেক্ট। প্রপোজাল বলতে এই ফাইবারের সিস্টেম, যে গিগ পাবলিশ করতে হবে, নিজের কাজের যে প্রেজেন্টেশন, আমি যে কাজে দক্ষ সেই কাজ সম্পর্কে পোস্ট করতে হবে। এরপর কোনো একটা বায়ার ওই কাজ রিলেটেড সার্চ দিল, দেওয়ার পরে আমাকে খুঁজে পেলো, তারপর মেসেজ দিল। এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে এরপরের ধাপে, আচ্ছা আমরা এখন কোন স্টেজে আছি, এই স্টেজে যে বিজনেস কার্ড ডিজাইন করছি 10টা, টি শার্ট ডিজাইন করছি 10টা, এরকম 10টা করে ডিজাইন করলে এমনিতেই ডিজাইনের কনসেপ্ট ভিতরে চলে আসবে আমি মনে করি। আচ্ছা, এখানে কেউ কি 10টা ডিজাইন করেছেন? কীভাবে হবে 10টা ডিজাইন? আহামরি কঠিন কিছু, 3 দিন টাইম পেয়েছেন, 3টে করে করলেও তো হয়ে যাবে। 3টে ডিজাইন করতে খরচ 1 ঘন্টা করে লিখতো, 3 ঘন্টা সময় দিলেন না 3 দিনে, তাহলে তো হবে না। টি শার্ট ডিজাইন, এরপর ব্যানার ডিজাইন করব, এক দিনই ধরবো, এক একটা ডিজাইন এক একদিন ধরবো আর শেষ করবো। ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, পোস্ট ডিজাইন, এরপর ফ্লায়ার ডিজাইন করব, এটা 2 দিন টাইম নিতে হবে না। তারপরে লেটার হেড ডিজাইন করব, মেনু কার্ড ডিজাইন করব। এই সব ধরনের ডিজাইন শেখার পরে আমরা হচ্ছে freelancer.com-এ যাব। যে ধরনের কাজই আসুক, আমরা ডিজাইন প্রথমত এমন না যে ওখানে গেলাম বলে আমি ডিজাইন শেখার চ্যাপ্টারটা ক্লোজ, তা কিন্তু না। তখনও ডিজাইন শিখব, তখনও কাজ শেখার মধ্যে বা প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে প্রতিনিয়ত। কারণ আপনারা এখনও কিচ্ছু পারেন না, কেবল বেসিক বিষয়গুলো জানেন। ডিজাইন করতে করতে মানুষ ডিজাইন শেখে। আচ্ছা, এরপর আচ্ছা এই যে freelancer.com-এ অ্যাকাউন্ট করা, ফাইবারে অ্যাকাউন্ট করা, আপওয়ার্কে অ্যাকাউন্ট করা, এই 3 মাস আমি কিভাবে কাটাবো আপনাদের সাথে? কেবল ধরেন আপনাদের 3 মাস হলো, আরও 3 মাস তো আমাদের কাটাতে হবে কাজ শেখার পিছনে, কাজ করার মাধ্যমে।
তো এই 3 মাস কীভাবে কাটাবো? আর এখন থেকে সিরিয়াস হন, আমি এই কথাটা বলে বলে পেনশন করে ফেলাচ্ছি, সিরিয়াস হতে হবে। 10টা করে ডিজাইন করেন, 2-3 দিন টাইম পাচ্ছেন মাঝে, 5টা অন্তত 5টাও তো করছেন না কেউ, 5টা হয়েছে কার? 2 জনে। হ্যাঁ, 5টা ডিজাইনও করছে না, তাহলে কি করে হবে? লিও, তুমি না বললে যে করবা ডিজাইন, সত্যি কথা বলে মহাপুরুষ হয়ে গেছে। এখন আচ্ছা, আমাদের মেন ফোকাস থাকবে লোগো ডিজাইন। লোগোটা মানে বেশি পাওয়া যায়, যেমন এখানে কন্টেস্টের লোগো ডিজাইনই বেশি পাওয়া যায়। আমি একটু আগে দেখালাম, বেশিরভাগই কিন্তু লোগো ডিজাইন। আর ব্যানার পোস্টারে ওখানে ডিজাইন করতে না অনেক সময় লাগে, একটা ব্যানার বা পোস্টার ডিজাইন করতে অনেক লেখা থাকে, ওইগুলো আনতে হয়, কিভাবে কি করতে হবে, একটু সময় লাগে। কিন্তু লোগো ডিজাইন ধরতে মারপেট হয়ে যায়, এই জন্য ওখানে কন্টেস্টে এন্ট্রিও বেশি পড়ে, আর ব্যানার পোস্টারে এন্ট্রি কম পড়ে। আবার ওখানে কিন্তু উইন করা সহজ হয়ে যায়, হ্যাঁ। ব্যানার, পোস্টার, ফ্লায়ার ডিজাইনে কন্টেস্ট একদমই কম পড়ে। হ্যাঁ, freelancer.com করছেন, এই অ্যাকাউন্টটা মানে একটু ভেরিফাই মতো করা, নিজের প্রোফাইলটাকে, ও সব নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, এখানে সার্চ দিই ব্যানার ডিজাইন, ব্যানার না, ফ্লায়ার ডিজাইনতে সার্চ দিই। এই যে 7 ঘন্টা আগে পোস্ট হয়েছে, মাত্র 23টা এন্ট্রি, কিন্তু বাজেটও কম, $25। আমি একটু দেখি, মডার্ন ট্যালেন্ট শো ফ্লায়ার ডিজাইন, ডেসক্রিপশনে ওর বিস্তারিত ডিটেলস দিয়ে দিয়েছে। এই যে হচ্ছে এইসব ডেট মেট, ঠিকানা, গ্র্যান্ড প্রাইজ $250, দেয়ার ইজ গ্র্যান্ড প্রাইজ $250 কিমি, এগুলো ইনক্লুড করে একটা ডিজাইন করতে হবে। তো ওর কথা মতো এই যে এখানে মানুষ যে ডিজাইন করেছে ফ্লায়ার, এগুলো একদমই বাজে ডিজাইন। যা বায়ার হচ্ছে 1 স্টার দিয়েছে। এই যে একদম সিম্পল ডিজাইন, এখানে জাস্ট ওর লেখাগুলো বসাই দিয়েছে। এই যে এই যে করতে গেলে ঝামেলা না, মানে ওগুলোর প্রিন্টেবল ফাইল, হ্যাঁ এই ডিজাইনটা ভালো হয়েছে। এ হচ্ছে কোন দেশের ডিজাইনার? জামাইকা, এ আফ্রিকার ডিজাইন, আফ্রিকার করে এই ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে। এই বাংলাদেশি ডিজাইনার নাহিদ খান। এই যে এইগুলো হচ্ছে টেমপ্লেট ইউজ করছে, ওই ভালো ভালো দামি দামি যে টেমপ্লেটগুলো আছে না, ওই টেমপ্লেট ইউজ করছে এগুলো। তাও বায়ার হচ্ছে 1 স্টার রিভিউ দিয়েছে। এই যে বায়ার কি বলছে, বায়ার বলছে গুড ডে, ও না বায়ার না, এটা সেলার। আচ্ছা, এইসব কথা না বলি, এই যে এখানে আমি যেটা বলার জন্য এখানে এসেছিলাম, ফ্লায়ার, এই ফ্লায়ারে 111টা এন্ট্রি পড়েছে না, ভালোই তো এন্ট্রি পড়ে। 200 AUD মেনু ডিজাইন, এই একটা মেনু ডিজাইনের জন্য দেখেন 20,000 টাকা দেবে। বাংলাদেশি কোনো কেউ দেবে 20,000 টাকা দিয়ে একটা মেনু ডিজাইন করাবে?
এই দেখেন এই মেনু কার্ড ডিজাইনের জন্য সে 20,000 টাকা দেবে। হ্যাঁ এর ডিজাইন করার জন্য সে 20,000 টাকা দেবে। ও কয়টা ডিজাইন পড়ছে? 23 ও এটা না, এটা 119টা টোটাল এন্ট্রি করেছে। তো নিজে যদি 20টে 30টে ডিজাইন করা হয় 20,000 টাকার জন্য সারাদিন লেগে থাকা যায় না? এক মাসেতে লেগে থাকা যায় 20,000 টাকার জন্য, যায় না? লাগা তো যায়। প্রতিদিন আমি 3-4টে করে ডিজাইন সাবমিট করতে থাকবো। এই এখনো 4 দিন সময় আছে। 20,000 টাকার জন্য আমি যদি এর বায়ারের বলি যে এখন বায়ার আপনার যতক্ষণ না ডিজাইন পছন্দ হচ্ছে আমি আসি আপনার সাথে, এবার ডিজাইন মারতে থাকতে হবে, কতক্ষণ পছন্দ হয়ে যাবে যে 20,000 টাকা লাস্টে হয়ে গেল। তো এইগুলো সময় দিলে ইনকাম করা কোনো বিষয় না। বায়ার যখন কাজ দেয় তখন এই যে এখানে মেসেজ দেয়, এখানে এই যে মেসেজ সিস্টেম চলে আসে। আচ্ছা এখন কথা হচ্ছে আগে শিখতে হবে তারপরে ওখানে যেতে হবে আমাকে। তাহলে নেক্সট টার্গেট আমাদের টার্গেটটা কি? আমাদের এই পর্যন্ত শেখা হয়েছে বিজনেস কার্ড আর টি-শার্ট ডিজাইন শেখা হয়েছে। এখন আমাদের এখনও 2 ধাপ এগোতে হবে। ব্যানার শিখতে হবে একদিন, পোস্টার শিখতে হবে একদিন, পোস্ট ডিজাইন শিখতে একদিন, তারপর হচ্ছে ফ্লায়ার, লেটার হেড, মেনু কার্ড, এইগুলো শিখে তারপর আমরা freelancer.com-এ সবার অ্যাকাউন্ট করাবো। তারপরে ওখানে কিছুদিন কন্টেস্ট করব, ডিজাইন শিখবো, আমি আপনাদের ট্রিক্স শেখাবো কিভাবে উইন করা যায় বা কিভাবে ডিজাইন শিখতে পারবেন, আপনাদের স্কিল কিভাবে আরও বাড়ানো যায় নিজে নিজে। কারণ আমি তো আর হাতে ধরিয়ে শেখাবো না, তো সত্যি কথা যা শেখানোর ওই প্রথম দিকে শেখাইছি। এখন শুধু আপনাদের বলবো এইভাবে শেখেন, কারণ আমার থেকে ভালো ভালো শিক্ষক আপনাদের জন্য ইউটিউবে রয়েছে। কিন্তু আগে কি হতো, আগে যদি শিখতে যেতেন আপনারা ওই শিক্ষকের ভাষা বুঝতে পারতেন না, বা যদিও বাংলায় বলতো তাও কোথা থেকে কি ডিজাইন করছে আপনারা বুঝতে পারতেন না। কিন্তু আপনারা এখন যে স্টেজে আছেন, এখন আপনারা একটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন টুলস দিয়ে কী করছে। আপনাদের ওই পর্যন্ত আমি নিয়ে গেছি। এখন আপনাদের ওই সব টিচারদের কাছ থেকে ডিজাইন শিখতে হবে। বোঝা গেল আমার প্ল্যান। আর এখান থেকে আপনাদের ইনকাম আমি এই 3 মাসের ভিতর করিয়েই ছাড়বো, যদি আপনারা থাকেন এখানে। আছেন? যদি মাসে 10,000 টাকাও হয় ওই কাজ ছেড়ে দিন। খাও সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে থাকার কোনো মানে হয় না। মানে সে গাধার খাটনি খাটায় 10,000 মাসে। হ্যাঁ, আরে ওর ট্যালেন্টেড পারসন, ওর সময় নষ্ট করছে, এই সব কাজে ওর দরকার। ও সব